Es un placer estar aquí otra vez. A Madrid. মাদ্রিদের ডাগআউটে আর দেখা যাবে না আনচেলত্তিকে। সামনের সিজনেই ছাড়বেন ক্লাব। রিয়াল মাদ্রিদকে আনচেলত্তি কতটা ভালোবাসেন এটা সকলেই জানে। তার বিদায়ের এই খবর শুনে এখনই রিয়াল ভক্তদের মন খারাপ। তবে প্রশ্ন উঠছে, এরপরে কোথায় যাবেন আনচেলত্তি? ব্রাজিল জাতীয় দলের কোচ কি হবেন তিনি? পাশাপাশি আরেকটি বড় প্রশ্ন চলে আসছে রিয়ালের ভক্তদের মাথায়। যখনই রিয়াল মাদ্রিদের কোনো সাবস্টিটিউটের দরকার পড়ত, তখনই আনচেলত্তির কানের কাছে এসে একজন বুদ্ধি দিতেন। তার নাম ডেভিড, যিনি আনচেলত্তির ছেলে। আনচেলত্তি চলে গেলে কি ডেভিডও চলে যাবেন কিনা, এ নিয়েই উঠেছে প্রশ্ন। সবকিছুই বলবো, একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকতে হবে। আমার এখনো মনে আছে কার্লো আনচেলত্তি সেই 2021 সালে ধুঁকতে থাকা রিয়াল মাদ্রিদকে যখন কোনো কোচই নিজের দায়িত্বে নিতে চায়নি, সেখানে উনি শুধুমাত্র একটি কলের মাধ্যমে রিয়াল মাদ্রিদে চলে আসেন। যে দল নিয়ে ফ্যান্সদের কোনো আশা ভরসা ছিল না, সেই দলকে তিনি চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগার শিরোপা তুলে দিয়েছিলেন। 18 থেকে 20-এর ভিনিসিয়াস জুনিয়রের কথা নিশ্চয়ই সবার মনে আছে। তাকে নিয়ে আমাদের ভক্তদের কোনো আশা ভরসা কিছুই ছিল না। সেই ভিনিসিয়াসের এই রূপ এসেছে একমাত্র কার্লো আনচেলত্তির জন্য। তার দ্বিতীয় স্পেলে রিয়াল মাদ্রিদকে 3 সিজনে 12টি ট্রফি জিতিয়েছেন। স্বল্প রিসোর্স, দলের মেইন 2 সেন্টার ব্যাক, মেইন গোলকিপার এবং কোনো প্রপার নাম্বার 9 ছাড়া গত সিজনে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, স্প্যানিশ সুপার কাপ এবং উয়েফা সুপার কাপ জিতেন। কার্লো আনচেলত্তির মতো কোচ ওয়ার্ল্ড ফুটবলে খুব কমই রয়েছে। ট্যাকটিক্যালি হয়তো তিনি ওইরকম এক্সপেরিমেন্টাল নয় বাকি কোচদের মতো, কিন্তু ইউসিএল এর হিস্ট্রিতে সবচেয়ে ডেকোরেটেড কোচ এই ইতালিয়ান ডন। এই ব্যক্তি রিয়াল মাদ্রিদকে নিজের থেকেও বেশি ভালোবাসেন, যার দরুন নিজের সম্মান থাকতেই ছেড়ে যেতে চাচ্ছেন। এর আগে তিনি জানিয়েছেন যে রিয়াল মাদ্রিদই তার কোচিং ক্যারিয়ারের শেষ ক্লাব। সোজা কথায় রিয়াল মাদ্রিদের পর কোচিং ক্যারিয়ার থেকে রিটায়ারমেন্ট নিয়ে নেবেন। এখন এর সূত্র ধরে যদি ব্রাজিলের কোচ হওয়ার সম্ভাবনার আলাপ করি, তাহলে বলতে হয় যেহেতু আনচেলত্তি এর পরে আর কোনো কোচিংয়ে নিজেকে জড়িত রাখতে চাচ্ছেন না, তাহলে ব্রাজিলের কোচ হওয়ার সম্ভাবনা আসলে তার নেই। তবে বলা যায় না, হয়তো এমন কিছু ঘটলেও ঘটতে পারে। এবার আসি আসল আলোচনায়। আনচেলত্তির সাবগুলো সবসময় দুর্দান্ত হয়ে থাকে। ম্যান সিটির বিরুদ্ধে রদ্রিগোর সেই সাবস্টিটিউট তো ইতিহাস বদলে দিয়েছিল। সেই সব দুর্দান্ত সাবের পিছনে থাকতো একজন মাস্টার মাইন্ড, তার নাম ডেভিড আনচেলত্তি। কিন্তু এটা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না আনচেলত্তি চলে গেলে ডেভিড থাকবেন নাকি তিনিও তার সাথে করে অন্য কোথাও চলে যাবেন। তবে একটা কথা নিশ্চিত, আনচেলত্তি আর ডেভিড মিলে মাদ্রিদকে যা দিয়েছেন তার কথা মাদ্রিদ ভক্তরা কোনোদিন ভুলতে পারবে না। বর্তমান পারফরমেন্সের দরুন নতুন ফ্যানদের কাছে উনি তেমন একটা পছন্দের নাও হতে পারে, তবে যারা পুরনো মাদ্রিস্তা আছে, উনি একটা ইমোশন এবং সম্মানিত ব্যক্তি তাদের কাছে। আনচেলত্তির কারণেই মাদ্রিদ লা ডেসিমা জিতেছিল এবং 22-এ ইউসিএল খরা তার দ্বারাই শেষ হয়। যেখানেই থাকেন প্রত্যাশা করি ভালো থাকবেন আপনি।